ভাষা আন্দোলন বাংলা ভাষাভাষীদের উপরে যে কেন্দ্রে থাকা বিজেপি সরকার এবং বিজেপির লোকেরা, বিজেপির পুলিশরা যেভাবে নির্যাতন করছে, বাংলা ভাষায় কথা বললে তাদেরকে মারা হচ্ছে, পিটানো হচ্ছে, জেলে ভরে দেওয়া হচ্ছে, খুন করা হচ্ছে, সেফটি ট্যাঙ্কে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমার ইনাজপুর প্রাইমারি মাঠে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, বাংলা ভাষার পক্ষে, বাঙালিদের পক্ষে, বাংলা সম্মানের পক্ষে এখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলাম। সেই বিক্ষোভ সমাবেশ আমাদের আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্যে। বেফাস মন্তব্য নয় এটা, ও তো খারাপ কথা বললো। 2 তারিখে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে শিলিগুড়ির একজন বিজেপি বিধায়ক তিনি বলছেন যে বাইরে যে পরিযায়ী শ্রমিকরা থাকে সে পরিযায়ী শ্রমিকরা সকলে রোহিঙ্গা, তিনি বলছেন সকলে হচ্ছে বাংলাদেশি। এ ধরনের বক্তব্য রাখতে পারে একটা সংসদীয় মানুষ? রাখতে পারে না, একজন বিধায়ক রাখতে পারে না। তাই বলছি তার মুখের উপরে এসিডটা ঢেলে দিলে তার কণ্ঠরক্ষা বন্ধ হয়ে যাবে, জীবনে কোনোদিন আর বাঙালির বিরুদ্ধে কথা বলার সুযোগ সে পাবে না। তাই আমরা বলেছি, একেবারে 100% ঠিক বলেছি। আপনি নিদান দিচ্ছেন যে বিজেপিদেরকে বাড়ি থেকে বেরোনো যাবে না, পতাকা ছিঁড়ে দেওয়া নিদান দিচ্ছেন। আমি অনুরোধ করেছি সাধারণ মানুষের কাছে, আমি করব না, যে বিজেপি গোটা দেশ জুড়ে বাঙালিদেরকে শুধু আক্রমণ করছে, বাংলা ভাষাভাষীদেরকে শুধু মারছে, সেই বিজেপি যদি তাদেরকে সমর্থন করে সেখানকার বিজেপিদেরকে, তাহলে সেই বিজেপিদেরকে বাড়ি থেকে বেরাতে দেওয়া যাবে না, সেই বিজেপিদেরকে বাড়িতে বয়কট করতে হবে, সে কথা বলেছি আমি। খগেন মুর্মু যদি এরপরে থানা ঘেরাও করে তাহলে তাকে রীতিমতো পিটিয়ে থানা থেকে বের করে দেওয়া হবে, এই হুঁশিয়ারি আমি আজকেও বলছি দাঁড়িয়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা অধিকার ভারতবর্ষের সর্বস্তরের মানুষের আছে, কেউ কাকে কোনো সরকার বাধা দিতে পারে না। কিন্তু যদি এখানে দাঁড়িয়ে বিজেপি সরকার কলকাতায় আমাদের মঞ্চে ভেঙে ফেলেছে সৈন্য দিয়ে, কিন্তু আমরা সেটা এখানে করব না। কিন্তু আজ কাল থেকে যেই নাটকটা তিনি করলেন থানার সামনে বসে, এটা অগণতান্ত্রিক, গণতান্ত্রিক নয়। ফলে এই ধরনের অগণতান্ত্রিক আন্দোলন করে মানুষকে যারা সরকার যা বিব্রত করবে তাকে কিন্তু মানুষ ছাড়বে না, পিটিয়ে ছাড়বে। বলছি এইসব বলে কি ভোট পাবেন মানুষের, কি মনে করছেন? মানুষ ভোট দিবে বলেছে, হাজার হাজার মানুষ এখানে উপস্থিত ছিল, আপনি দেখেছেন। আমি অসংসদীয় অগণতান্ত্রিক কোনো বক্তব্য বলিনি। আমি বলেছি বুকের ব্যথা, বুকের বেদনা, মানুষের কান্না, মুকেশ মণ্ডলের স্ত্রীর কান্না, তার শিশুর কান্না, সাব্বিরের মায়ের কান্না, সে কান্নাটাকে তুলে ধরেছি আমার বক্তব্যের মধ্য দিয়ে। আমি কিন্তু কোনো অসংসদীয় বক্তব্য এখানে রাখি। বেলা দিয়ে পিঠে মারার কথা বললেন। আমি বললামই যারা অগণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে যারা আমাদের রাজ্যটাকে কলুষিত করার চেষ্টা করবে তাদেরকে সেইভাবে খুঁটবেড়া দিয়ে পিটানো হবে। এই সমস্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের তাদের সংস্কৃতি, এসব কথা ওরা বলে। ওদের সবসময় হচ্ছে মানুষকে ধমকায় চমকায়, যেভাবে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি যেভাবে যে কায়দায় যে ভাষায় যেভাবে তিনি কথা বলেন। আর মালদায় তো এটা প্রতিদিনকার বিষয়। এখানকার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আছেন, বিধায়ক, তিনি এইভাবেই সবসময় একটা খবরের তার হচ্ছে একটা যাতে তিনি আসতে পারেন খবরের মধ্যে, এইসব কথাগুলো সবসময় বলে থাকে। এটার কোনো যে কথাগুলো যেগুলো বলেন তিনি, সেটা কখনো হচ্ছে যে তার মনে হয় যেটা যে এই যে সামনে ভোট আসছে, নির্বাচন, বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একটা আতঙ্ক আছে, ওরা হেরে যাবে। রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস উৎখাত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেটাই তিনি আতঙ্কে ভুগছেন। যে এখানে তৃণমূল কংগ্রেস, রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের খুব খারাপ ফল হবে, তাই তার নিজের আসনেও তিনি হয়তো জিততে পারবেন না। তাই এই সমস্ত কথা বলে যে তাদের সংবাদের শিরোনামে আসার জন্য এই সমস্ত কথাবার্তাগুলো বলে, এটার কোনো ভিত্তি নেই।
ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আবুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. Tum, tum,